বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে দ্বাদশ দর্স। সাউতুল হক দুবাই আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত ধারাবাহিক দিনী আলোচনার মহতী দর্সসমূহের আজ দ্বাদশতম দর্স। ইনশাআল্লাহ আজ আমরা শুনব মদিনা সনদ তথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা সম্পর্কিত আলোচনা। প্রিয় নবীজির জীবন ঘটনাবলী শ্রবণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা প্রদান ও উত্তম কামিয়াবি লাভে ধন্য করুন, আমিন। শুরু হচ্ছে দ্বাদশতম দর্স। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়াতান বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত আজকের এই 12তম দর্স আমরা শুরু করতে যাচ্ছি বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন এবং মদিনায় এসে পৌঁছেন এবং নিজ হাতে সেখানে মসজিদ নির্মাণ করেন। অতঃপর আল্লাহ নবী মক্কার কুরাইশদের থেকে যখন তিনি মদিনায় আসেন, এখানে মক্কার কুরাইশদের ছিল এক ধরনের সমস্যা, আর মদিনায় ছিল আরও বহুমুখী সমস্যা। যেহেতু এখানে অনেকগুলো গোত্র বাস করত, বনু কাইনুকা, বনু কুরাইজা, আউস এবং খাজরাজ এবং বনু নাজির সহ আরও অসংখ্য অগণিত কাবিলা যারা ভিন্ন ভিন্ন মতাবলম্বী ছিল। মক্কাতে শুধু ছিল কোরাইশরা, তাও আল্লাহ নবীর আত্মীয় সম্পর্কিত, শুধু কোরাইশরাই বিরোধিতা করত। কিন্তু মদিনায় ছিল বহুমুখী সমস্যা এবং এখানে বিভিন্ন গোত্র ছিল। মদিনার বিভিন্ন গোত্র, বিভিন্ন সম্প্রদায়ের চিন্তা চেতনার মধ্যে কারো মধ্যে কোনো মিল ছিল না। এক এক দল এক এক রকম ধারণা পোষণ করত। তারা ঐক্যবদ্ধভাবে সহাবস্থানের নীতিতে বিশ্বাসী ছিল না। মদিনায় আসার সঙ্গে সঙ্গে মহানবী, আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে অবস্থা আল্লাহ নবীর সামনে প্রধান এবং কেবল একমাত্র সমস্যা ছিল কুরাইশদের প্রচণ্ড বিরোধিতা মক্কাতে, কিন্তু মদিনায় ছিল বহু সমস্যা। অর্থাৎ মক্কায় আল্লাহ নবীর প্রধান এবং একমাত্র সমস্যা ছিল কুরাইশদের বিরোধিতা, কিন্তু মদিনায় ছিল বহু সমস্যা। এসব সমাধানের মধ্যেই আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কৃতকার্যতা নির্ভর করত। সুতরাং তার জীবনের কঠোরতম অধ্যায়ের সূত্রপাত হয় এই মদিনার মধ্যেই। এবং কেউ যেন এটা মনে না করে যে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা মদিনার রাষ্ট্র ক্ষমতা এমনি দিয়ে দিচ্ছেন, না, বরং আল্লাহ তাআলা আল্লাহ নবীর যে যোগ্যতা, আল্লাহ নবীর চিন্তা চেতনা এবং কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষার আরো বড় ধরনের ত্যাগ তিতিক্ষার
প্রশ্ন, বড় বড় ধরনের পরীক্ষা আল্লাহ নবীকে মদিনার জীবনে দিতে হয়েছে। এবং আল্লাহ নবী এতগুলো গোত্রকে সহানুভূতি এবং সহমর্মিতা এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার জন্য, সকলকে এক করার জন্য সেখানে তিনি মদিনা সনদ নামে একটি বিশ্বাসী, একটি বিপ্লবী আন্দোলন, একটি রাজনৈতিক পরিবেশ সেখানে গড়ে তোলেন, যাকে বলা হয় মদিনার সনদ হিসেবে পরিচিত। সকলকে, অর্থাৎ দেশের কল্যাণে সকলের ধর্মীয় চিন্তার স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে এক মঞ্চে আনয়ন করে একটা রাজনৈতিক জাতি হিসেবে একটি মিল্লাত গঠনের জন্য মদিনা সনদ প্রদান করা হয়। এই সনদ সম্পাদিত হয়েছিল 624 খ্রিস্টাব্দে, আর এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান। এতে বিভিন্ন ধর্মে বিশ্বাসী বিভিন্ন শ্রেণীর লোককে সম অধিকার, সমমর্যাদা ও পূর্ণ ধর্মীয় স্বাধীনতা প্রদান করা হয়। এবং এই সনদে প্রথমে মুহাজির এবং আনসার এবং অন্যান্য মুসলমানদের পারস্পরিক সম্বন্ধ, স্বত্বাধিকার এবং তাদের সামাজিক বিষয়সমূহের শাসন ও বিচারের পদ্ধতি লিপিবদ্ধ হয়েছিল। এবং উক্ত সংবিধানে একটি কথা বারবার উল্লেখ করা হয়েছিল যে সকল বিষয়ের মীমাংসার ভার মুসলমান জনসাধারণের উপর ন্যস্ত থাকবে, এবং এই সংবিধানে সকলেরই পূর্ণ স্বাধীনতার প্রতি স্বীকৃতি দেওয়া হবে। তবে ইহুদি ও মুসলমানদের তাদেরকেও কতগুলো সাধারণ শর্তে আবদ্ধ করা হয়। নিম্নে ইহুদিদের সঙ্গে সম্পাদিত সেই চুক্তির সংক্ষিপ্ত বিবরণ হলো, অর্থাৎ মদিনা সনদ, আল্লাহ নবী মক্কাতে ছিল এক ধরনের সমস্যা, আর মদিনায় ছিল বহুমুখী সমস্যা। উক্ত বহুমুখী সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী একটি জনগোষ্ঠীমূলক, একটি সকলকে একই মঞ্চে আনয়নের জন্য একটি রাজনৈতিক একটি জাতি হিসেবে গঠনের জন্য মদিনার সনদ প্রদান করেন। এবং তার মধ্যে 1 নম্বর ছিল যে ইহুদিরা এবং মুসলমানরা সবাই হবে এক উম্মাহ, অর্থাৎ এক জাতি। এবং এর মধ্যে ছিল যে একজন মুসলমান অন্য একজন মুসলমানকে হত্যা করবে না কোনো অবিশ্বাসীর কারণে। যদি কোনো মুসলমানের হাতে কোনো কাফের নিহত হয় এবং সে কাফেরের নিকট যদি আত্মীয় যদি কোনো মুসলমান হয়, তবে সে নিহত ব্যক্তির পক্ষে প্রতিশোধ নিতে পারবে না। আসলে এই বিধান দ্বারা আল্লাহ নবী দীর্ঘস্থায়ী যুদ্ধের অবসান ঘোষণা করেছেন, কারণ সেখানেও গোত্রানুগত্য ছিল আরব সমাজের ভিত্তি। প্রতিদানে প্রত্যেক সদস্য গোত্রের কাছ থেকে তারা পেত নিরাপত্তা। গোত্রের কোনো লোক নিহত হলে নিহত ব্যক্তির আত্মীয়রা গোত্রের সমর্থন নিয়ে যেই ব্যক্তি হত্যা করছে তার পিছনে ছুটত প্রতিশোধ গ্রহণের জন্য, এবং ছলে বলে কৌশলে যেভাবে হোক এই গোত্রের লোকরা অন্য গোত্রের সেই লোককে হত্যা করেই ছাড়ত। এর ফলে কি হতো, এই সূত্রপাত, এই ঝঞ্ঝাল, এই সমস্যা দীর্ঘস্থায়ী হতো, এবং যুদ্ধ বছরকে বছর ধরে গোত্রে গোত্রে এই যুদ্ধের কারণ ছিল মূল একটাই। তো আল্লাহ নবী এটাকেই আগে মীমাংসা করে দিলেন, এবং এই বিধানের দ্বারা গোত্রের সদস্যপদ, ইসলামী সম্প্রদায়ের সদস্যপদ বাতিল হয়ে গেল। গোত্রের স্থলাভিষিক্ত হলো মুসলিম উম্মাহ, অর্থাৎ মুসলিম উম্মার প্রতি আনুগত্য প্রদর্শন করতে হবে, গোত্রের প্রতি নয়। এখানে কিন্তু একটি বহুত গুরুত্বপূর্ণ জিনিস, যে আসলে মূলত আরবের মধ্যে যে যুদ্ধের দামামাজে বেজে উঠত একমাত্র গোত্রের প্রতি আনুগত্যের কারণেই, যে সে আমার গোত্রের লোক, সে এরকম হলো কেন। কিন্তু আল্লাহ নবী এটাই করলেন যে মুসলিম উম্মার আনুগত্যই, অর্থাৎ নবীর দেওয়া বিধানের সাথেই আনুগত্য প্রদর্শন করতে হবে, গোত্রের প্রতি আনুগত্য নয়। এটা ছিল 1 নম্বর শর্ত মদিনা সনদের। 2 নম্বর মদিনা সনদের মধ্যে দ্বিতীয় চুক্তি ছিল যে এই চুক্তিতে আবদ্ধ ইহুদিদের সকল প্রকার সাহায্য সহযোগিতা এবং সমান অধিকার তাদেরকেও দেওয়া হবে। নিশ্চয়তা দেওয়া হলো যে তাদের প্রতি, অর্থাৎ ইহুদিদের প্রতিও কোনো অন্যায় করা হবে না, এবং তাদের কোনো শত্রুকেও কোনো প্রকার সাহায্য হবে না। অর্থাৎ জাতি হিসেবে আমরা এখানে সবাই এক। তো যখন তারা মুসলমানদের সাথে যোগ দিয়ে যুদ্ধ করবে, অর্থাৎ ইহুদিরা, তখন তারা মুসলমানদের অনুরূপ যুদ্ধের ব্যয়ভার বহন করবে। এবং বনু আউফের ইহুদিরা মুসলমানদের সমন্বয়ে একটি সম্প্রদায়ভুক্ত। ইহুদি সম্প্রদায় তাদের ধর্ম পালন করবে এবং মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। এটা ছিল 2 নম্বর চুক্তি মদিনা সনদের। এবং মদিনা সনদের 3 নম্বর চুক্তি ছিল যে যদি মদিনা আক্রান্ত হয়, মুসলমান এবং ইহুদিরা সবাই মিলে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য থাকবে।
এবং এক্ষেত্রে ইহুদি এবং মুসলমানরা পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে, অর্থাৎ এই মদিনা রক্ষার জন্য উভয়ে কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করবে শত্রুর বিরুদ্ধে, এবং ইহুদি বা মুসলমান কোনো শত্রু দ্বারা আক্রান্ত হলে সকলে মিলিতভাবে তা প্রতিহত করবে। অর্থাৎ এখানে যদি নিজেদের মধ্যেও কোনো কিছু হয় তাহলেও সকলে মিলে সেইটাকে অন্যায়কে অন্যায় হিসেবে সাব্যস্ত করবে, এবং সেখানেও কোনো গোত্র বা কোনো দল দেখবে না, বরং সমষ্টিগতভাবে যে চিন্তা চেতনা দিয়ে যেটাকে সাপোর্ট দেওয়া হবে সেটাকেই সবাই মিলিতভাবে সেই অন্যায়কে প্রতিহত করবে। মদিনা সনদের 4 নম্বর শর্ত ছিল কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনা অনুমতিতে কারো সাথে যুদ্ধ করতে পারবে না। অর্থাৎ যেই গোত্রগত যে দাঙ্গা হাঙ্গামা ছিল, আল্লাহ নবী যদি কোনো ব্যাপারে কোনো অনুমতি না দেন তাহলে কেউ কোনো আল্লাহর নবীর অনুমতি ছাড়া কারো সাথে কেউ যুদ্ধ করতে পারবে না। এবং নিজেদের মধ্যে যদি কোনো বিরোধ বাধে তাহলে আল্লাহ এবং তার রাসূলের মীমাংসার উপর সকলকে নির্ভর করতে হবে। আসলে এটাই ছিল ইসলামের মূল ভিত্তি। ইসলামের সৌন্দর্য এর দ্বারাই আসলে প্রকাশ হয়েছিল। মদিনা সনদের 5 নম্বর শর্ত ছিল যে কোনো বহির শত্রুর সাথে কোনো সম্প্রদায় ষড়যন্ত্র করতে পারবে না, অর্থাৎ অন্য কোনো দেশের অন্য কোনো শত্রুর কোনো দালালি কেউ করতে পারবে না, কারোর সাথে কোনো ধরনের গোপন ষড়যন্ত্র গোপন যোগাযোগ রাখতে পারবে না। নিজেদের মধ্যে যদি কেউ বিদ্রোহী হলে অথবা শত্রুর সাথে কোন রূপে ষড়যন্ত্রে লিপ্ত হলে তার সমুচিত শাস্তির বিধান করা হবে, অর্থাৎ দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে সেই ষড়যন্ত্রের বীজ দাঁত ভেঙে দেওয়া হবে, তাদের সমুচিত শাস্তির বিধান করা হবে। তাতে সে যদি আপন ছেলেও হয়, আপন পুত্র যদি হয়, তবু তাকে ক্ষমা করা যাবে না। এটা ছিল 5 নম্বর মদিনার সনদ। 6 নম্বর মদিনার সনদে লিখিত ছিল ইহুদি বা মুসলমানদের পৃথক সন্ধি করতে পারবে না, অর্থাৎ ইহুদিরা ভিন্ন সন্ধি, মুসলমানরা ভিন্ন ভিন্ন সন্ধি না, বরং সমষ্টিগতভাবে সমস্ত সন্ধি হবে। সমষ্টিগতভাবে ইহুদি এবং মুসলমানরা সন্ধি করবে, একসাথে সন্ধি হবে অবিভাজ্য। 7 নম্বর মদিনা সনদের 7 নম্বর চুক্তি ছিল আল্লাহর প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবগঠিত প্রজাতন্ত্রের, অর্থাৎ এই মদিনার প্রজাতন্ত্রের সভাপতি শ্রেষ্ঠ অর্থাৎ প্রেসিডেন্ট হবেন কে? আল্লাহর প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তিনি হবেন প্রধান, এখানে সবাই তারই অধীনে কাজ করবে। যে বা যারা এই চুক্তি ভঙ্গ করবে তাদের উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হবে। এইভাবে করে এই 7টি সনদের মাধ্যমে সমস্ত মদিনাবাসীদের সাথে নিয়ে আল্লাহ নবী এমন একটি মদিনা সনদ নামে একটি ভ্রাতৃত্বের বন্ধন এবং মদিনাকে সুসংগঠিত করা, ইসলামের জয়, ইসলামের প্রচার এবং প্রসারের লক্ষ্যে এমন একটি চুক্তিনামা এই সমস্ত গোত্রের সাথে আল্লাহ নবী করেন, যা ছিল ইসলামের সূচনাকাল। এবং ইবনে ইসহাক এই কথা উল্লেখ করেছেন যে মুসলমান এবং ইহুদিদের মধ্যে এই চুক্তিগুলো হয়েছিল, এবং ইহুদিরা আসলে মূলত সন্ধি গ্রহণ করেছিল তাদের রাজনৈতিক কারণে। মদিনাতে তখন আল্লাহ নবী সর্বাধিক শক্তিশালী এবং গুরুত্ব ব্যক্তি, সুতরাং তাকে গ্রহণ না করে ইহুদিদের কোনো উপায় ছিল না। কিন্তু ইহুদিদের অতি অল্প কজনই বিশ্বাস করত যে বনি ইসরাইল ব্যতীত অন্য গোত্রে কেউ নবী হতে পারে, সকল লোকের উপর তাদের শ্রেষ্ঠত্ব রয়েছে। এরূপ অহমিকার দরুন তারা আল্লাহ নবীর প্রতি সামান্য ঈর্ষান্বিত ছিল। বাহ্যিক বিনয়ের শব্দাবরণে তারা ইসলাম বিরোধী শক্তির সঙ্গে গোপন সম্পর্ক স্থাপনের কেউ চেষ্টা করত ইহুদিরা। অতঃপর আল্লাহ নবী মদিনায় আসার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বাধ্য হয়েছিলেন যে প্রশাসন, রাজনীতি এবং বিচার ব্যবস্থার দিকে দৃষ্টি দিতে। একটি ক্রমবর্ধমান সম্প্রদায়ের নির্বাহী কর্মকর্তা হিসেবে এরূপ করতে আল্লাহ নবী বাধ্য হয়েছিলেন, কারণ তার উপর নির্ভর করত সম্প্রদায়ের ঊর্ধ্ববর্তন নিরাপত্তা। কিন্তু আল্লাহ নবীর জীবন পদ্ধতিতে পরিবর্তন আসে। তিনি ধৈর্যশীল, নিবেদিত, নির্যাতিত রাসূল একজন প্রাজ্ঞ রাজনীতিবিদে পরিণত হন। এই পরিবর্তন আপাতত দৃষ্টিতে নজরে পড়লেও বাস্তবে তা ছিল না। ইসলামকে সুদৃঢ় করার জন্যই তাকে রাজনীতির সঙ্গে, অর্থাৎ এইভাবে করে মদিনা সনদের নামে সবার সাথে একটি সমচুক্তি করতে, ইসলামকে সুদৃঢ় করার জন্যই মূলত এই চুক্তিটি ছিল, এবং এই রাজনৈতিক সম্পর্ক সবার সাথে রাখতে আল্লাহ নবী বাধ্য হয়েছিলেন। এরপরে এই চুক্তির সফলতা শুরু হয়। আউস এবং খাজরাজ গোত্রে ইসলাম অতি দ্রুত প্রসার লাভ করতে থাকে। ইহুদিদের সাথে চুক্তি সম্পাদিত হওয়ার পর মুসলমানদের কেউ মনে করে যে মরুদ্যানে সার্বিক ঐক্য স্থাপিত হবে, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী দ্বারা
অনৈক্যের সম্ভাবনা সম্বন্ধে আল্লাহ নবীকে সতর্ক করে দেন। এই সময় দীর্ঘ সূরা বাকারা নাজিল হতে থাকে। এই সূরা হেদায়েত প্রাপ্তদের সংজ্ঞা প্রদান করে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য ইহা পথ প্রদর্শক। যাহারা অদৃশ্যে বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে এবং তাহাদিওকে যে জীবন উপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে, এবং তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে যারা বিশ্বাস করে ও পরকালে যাহারা নিশ্চয় বিশ্বাসী, তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে হইয়াছে, আর তাহারাই হবে সফল কাম। আউলাইকা হুমুল মুফলিহুন। এভাবে করে এই মদিনা সনদের এই মদিনার সনদ বাস্তবায়িত হওয়ার পর থেকে এভাবে করে আল্লাহর কোরআন অবতীর্ণ হতে থাকে আল্লাহ নবীর উপরে। সূরা বাকারার মধ্যে আস্তে আস্তে করে স্পষ্ট করে দেওয়া হয় মুসলমান এবং মুনাফিকদের বর্ণনা। মুসলমান আনুগত্য এবং পৃষ্ঠ প্রদর্শনকারী হিসেবে দুইটি দলকে এভাবে করে আল্লাহ তাআলা হাতে যেন অঙ্গুলি দিয়ে যেন চোখে ইশারা করে আল্লাহ নবীকে বলে দেওয়া হয় যে আপনার যারা আনুগত্য করবে তারাই সফল কাম হবে, এবং আপনার থেকে যারা পৃষ্ঠ প্রদর্শন করবে তারাই নাকাম হবে। তো এরপরে কাফেরদের বর্ণনা দিয়েও বলা হয়েছে যে আল্লাহ তাআলা এমন বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাদের হৃদয় ও কর্ণ মোহর করে দিয়েছেন, অর্থাৎ যারা আল্লাহ নবীর এগুলোকে অনুসরণ করবে না, আল্লাহ তাআলা তাদের হৃদয়কে এবং কর্ণে মোহর করে দিয়েছেন, এবং তাদের চোখের উপর রয়েছে আবরণ। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। অতঃপর এই সূরা বাকারার মধ্যে তৃতীয় আরেকটি দলের লোকদের বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যারা মানুষের মধ্যে এমন লোক রহিয়াছে যাহারা বলে আমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, কিন্তু তাহারা বিশ্বাসী নহে। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আসলে মদিনা সনদ এবং এই আয়াতগুলো যখন একত্রিত করলে এগুলো থেকে নির্যাস করে যা বের হয়ে আসে যে আল্লাহ নবী আসলে মূলত সমস্ত সংঘাত, সমস্ত দ্বন্দ্ব এড়াতে আল্লাহ নবী এমনই একটি চুক্তি করেছিলেন, কিন্তু সেই চুক্তির সপক্ষে যেন আল্লাহ নবীর কথা মানুষের কর্ণকুহরে পৌঁছে, ঠিক এরূপভাবেই আল্লাহর কোরআন একের পর এক আসতে থাকে, এক এক দলের কথা উল্লেখ করতে থাকে। তৃতীয় যেই দলের কথা উল্লেখ করা হয় তার মধ্যে বলে দেওয়া হয়, হে নবী, মানুষের মধ্যে এমনও কিছু লোক আছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী। আল্লাহ বলেন কিন্তু তাহারা আসলে বিশ্বাসী নয়। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন। শুধু মুখ দিয়ে বললেই হবে না যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, কিন্তু আল্লাহ বলেন যে না, তারা বিশ্বাসী না। এবং যখন তারা মুমিনের সংস্পর্শে আসে তখন বলে আমরা বিশ্বাস করিয়াছি, আর যখন তারা নিভৃতে তাহাদিগের শয়তান দিগের সহিত মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই রহিয়াছি। সুতরাং আমরা শুধু তাহাদের সহিত ঠাট্টা তামাশাই করিয়া থাকি। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون। তো তারা মুখে ইসলাম গ্রহণ করেছে, অন্তরে অস্বীকার করত। বাহ্যত মুসলমান সেজে মুসলমানদের সঙ্গে ওঠা বসা পানাহার করত, জামাতে নামাজ পড়ত, কিন্তু অন্তরটা ছিল কুফরিতে পূর্ণ। তারা গোপনে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত। আসলে মূলত এমন দৃশ্য আজকে আমাদের সচক্ষেও আমরা দেখি যে অনেক মানুষ এরকম আছে যারা ইসলামের কথা বলে কিন্তু অন্তরে না, কারণ তারা মুসলমান হিসেবে মুসলমানদের সঙ্গে ওঠা বসা করে, পানাহার করে, নামাজ পড়ে, কোরবানি করে, সব কিছুতে তারা অগ্রবর্তী, কিন্তু যখন ইসলাম প্রতিষ্ঠার কথা কেউ বলে তখন তার থেকে আস্তে করে সরে যায়। আল্লাহ তাআলা যেন সেই দৃশ্যের কথাই বলেছেন যে হে নবী, তারা মুখে যদিও বলে আমরা পরকালে বিশ্বাসী, আমরা বিশ্বাস করেছি, কিন্তু আল্লাহই বলেন যে না, তারা আসলে মুমিন নয়, এবং তারা মুসলমানদের সাথে সেজে ওঠা বসা করে, পানাহার করে, জামাতে নামাজ পড়ে, কিন্তু অন্তরটা আসলে তাদের ইসলাম বিদ্বেষীতে পূর্ণ। তারা গোপনে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আলেম ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, গোপন তথ্য সংগ্রহ করে তারা বিরোধীদের কাছে, কাফেরদের কাছে প্রকাশ করে দিত। এই মুনাফিকি দলের সর্দার ছিল সেখানে আব্দুল্লাহ ইবনে উবাই। মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের অকৃত্রিমতা ছিল সন্দেহাতীত। আধ্যাত্মিক উন্নতির জন্যই তারা ইসলাম গ্রহণ করেছিল, কিন্তু মক্কায় মুনাফিক ছিল না, কিন্তু মদিনায় মুনাফিকের সাক্ষাৎ পাওয়া যায়। এটাই ছিল ইসলামের জন্য বড় সমস্যা। তারা জাগতিক কারণে ইসলাম গ্রহণ করেছিল,
অর্থাৎ মক্কাতে কোনো মুনাফিক ছিল না, সেখানে সরাসরি ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী ছিল, সেটা ছিল এক পরিস্থিতি। কিন্তু মদিনায় ছিল বহুত সমস্যা, কারণ সেখানে মুসলমান সেজে মুসলমানদের সাথে জামাতে নামাজ পড়ে, মুসলমানদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে, কিন্তু অন্তরটা কুফরিতে পূর্ণ। এবং এদের মধ্যে পার্থক্য করা অসম্ভব ছিল, কারণ তাদেরকে বললে তারা বলে আমরা মুসলমান, আমরা সবকিছু পরকালে বিশ্বাস করি, আমরা নবীকে ভালোবাসি, সবকিছু করি, কিন্তু ইসলাম গ্রহণ করেছিল তারা আসলে মূলত অকৃতজ্ঞতা তাদের মধ্যে ছিল, এবং তারা জাগতিক কারণে তারা ইসলাম গ্রহণ করেছিল। ইসলামের সাজসজ্জা দিয়ে তারা নিজেদেরকে বড় মুসলমান দাবি করত। এবং তাদের মধ্যে কেউ এরকম ছিল যে তাদের আশা ছিল যে অপ্রত্যাশিত নবী যে হবে, সে ইহুদিদের মধ্যে কেউ এমন ছিল, আল্লাহ নবীকে যারা অস্বীকার করেছিল তাদের মধ্যে এরকম ছিল যে নবী হবে ইসহাকের বংশোদ্ভূত কোনো লোক। সেই পদে ইসমাইলের বংশধরদের দেখে তাদের মনে ক্ষোভের সঞ্চার হয়, কারণ তারা মনে মনে স্বীকার করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাশিত নবী, কিন্তু একমাত্র তাদের জন্য প্রেরিত নবী বনী ইসরাইলের বংশের লোক না হয় তারা তাকে আল্লাহ নবীকে স্বীকৃতি দিতে অনীহা পোষণ করে। অর্থাৎ ইহুদিরা চাইতো যে আমাদের বনী ইসরাইলের যে বংশ, অর্থাৎ ইসহাক আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে বনী ইসরাইলের মধ্যে নবী ছিল, তারা ইহুদিরাও সেই ধর্মাবলম্বী ছিল, সুতরাং তারাও চাইতো যে সেই বংশ পরম্পরা থেকেই নবী আসুক। কিন্তু আল্লাহ নবী যেহেতু শুধু একমাত্র একজন নবী, যিনি ইসমাইল আলাইহিস সালাম থেকে এসেছেন, তো এই জন্য এই ইহুদিরা আসলে মনে মনে আল্লাহ নবীর প্রতি ক্ষোভ প্রকাশ করত। তারা বলতো যে বনী ইসরায়েল বংশের লোক না হওয়াতে আল্লাহ নবীকে স্বীকৃতি দিতে তা অনীহা পোষণ করত। তারা বলতে লাগলো যে আল্লাহর প্রেরিত নবীর যেসব বৈশিষ্ট্য থাকার প্রয়োজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, সেগুলোর অভাব আছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর একদিন অবস্থায় আল্লাহ নবীর একদিন উট হারিয়ে যায়, এবং সেদিনই একজন ইহুদি টিপ্পনি কাটে। সে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তার কাছে প্রত্যাদেশ আসে, তার কাছে ওহী আসে, কিন্তু তার উটটি কোথায় আছে তা বলতে পারে না। এই কথা শুনে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ততটুকুই জানতে পারি যতটুকু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানতে দেন। উটের অবস্থানটি অতঃপর আল্লাহ তাআলা তাকে দেখিয়ে দেন, এবং আল্লাহ নবী বলে দেন উটটি একটি সংকীর্ণ উপত্যকায়, তার গলার রজ্জু দ্বারা একটি গাছের সঙ্গে আটকে আছে। আল্লাহ নবী বলার পরে কতিপয় আনসার সেই উটটিকে আল্লাহ নবীর সেই নির্দেশিত স্থান থেকে নিয়ে আসে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবীর সাথে চুক্তি স্বাক্ষর করে ইহুদিরা আশা করেছিল যে তিনি তাদের অবলম্বন করবেন, কিন্তু না, কোরআন ভিন্ন, ইসলাম ভিন্ন। ইসলামের স্বকীয়তা, স্বাধীনতা, চিন্তা চেতনা, ধর্মীয় বিশ্বাস সম্পূর্ণ আলাদা, কখনো এক হতে পারে না। তো এই ইহুদিরা এটা চাইতো, আশা করছিল যে তিনি তাদেরই পক্ষ অবলম্বন করবেন এবং তাদের সহযোগিতায় দ্বারা তারা মদিনার উপর একটা প্রাধান্য স্থাপন করতে সক্ষম হবে। কিন্তু উল্টো তারা দেখতে পেল যে না, এই চুক্তি, মদিনার সনদের এই চুক্তি আল্লাহ নবীর শক্তিকে আরো বৃদ্ধি করতে সহায়ক হয়েছে। তারা নিজেদের জিজ্ঞেস করলো যে মহানবীর পার্থিব ক্ষমতা কি আর বাড়তে দেওয়া উচিত হবে? ইহুদিদের অনেকেই আনন্দিত হয়েছিল এই ভেবে যে চুক্তি সম্পাদিত হওয়ায় মদিনা গৃহযুদ্ধের অভিশাপ থেকে মুক্ত হবে, তাদের ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে। কিন্তু উদ্ভট পরিস্থিতি পর্যালোচনা করে তারা দেখলো যে না, মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক, ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে ঠিক, কিন্তু তারা রাজনৈতিকভাবে তাদের সেই প্রভুগিরিত্ব, তাদের সেই মানুষকে গোলাম বানানোর যে মানসিকতা, সেই ভারসাম্য তারা হারিয়ে ফেলেছে। পাল্লা এখন আল্লাহ নবীর অনুকূলে। গৃহযুদ্ধের সময় আউস এবং খাজরাজ ইহুদিদের সমর্থনের জন্য লালায়িত থাকতো, এখন তার আর প্রয়োজন হবে না, কারণ এখন আরবরা, মুসলমানরা একটি দুর্দান্ত শক্তি জাতি হিসেবে তারা প্রকাশ পেয়েছে। অপরদিকে এই চুক্তির ফলে আল্লাহ নবীর পক্ষ ধরে কুরাইশদের সঙ্গে যুদ্ধের সম্ভাবনাও কোনো ছিল না, যার কারণে আল্লাহ নবী প্রচারের ক্ষেত্রে, ইসলাম প্রচার এবং প্রসারের ক্ষেত্রে মদিনা সনদের ভূমিকা ছিল অবর্ণনীয়। যেহেতু সবাই চুক্তির মধ্যে এটাও একটা ছিল যে মদিনা যদি আক্রান্ত হয়
তাহলে সবাই মিলে আল্লাহ নবী সবাই মিলে এই মদিনাকে রক্ষা করবে, এমন একটি চুক্তি ছিল। যা 3 নম্বর, যে মদিনা আক্রান্ত হলে মুসলমান এবং ইহুদিরা মিলিতভাবে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য থাকবে, এবং এক্ষেত্রে মুসলমান এবং ইহুদিরা পরস্পরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করবে, এবং ইহুদি বা মুসলমান কোন শত্রু দ্বারা আক্রান্ত হলে সকলে মিলিতভাবে তা প্রতিহত করবে, যা মদিনা সনদের 3 নম্বর ভূমিকা ছিল। তো এভাবে করে ইহুদিরা যখন দেখলো যে ইসলামের বিস্তৃতি ব্যাপকভাবে আরম্ভ হয়েছে, এমনকি ইহুদিরাও ইসলামের দিকে ঝুঁকে পড়তেছে, তখন তারা নিজেদের ধর্মীয় অস্তিত্ব সম্পর্কে বিচলিত হয়ে পড়ল। তারা ইসলামকে প্রতিরোধের জন্য আল্লাহ নবীর জনসম্মুখে আল্লাহ নবীকে হাস্যাস্পদ করার নীতি অবলম্বন করলো। আরবরা দিনে অধিকাংশ সময় মিলনায়তনে বসে গল্পগুজব করত, ইহুদিরাও তাদের কাজ শুরু করলো, তারাও সেই গল্পগুজবে শরিক হতো। এই সময় বৈঠকে ইহুদি পণ্ডিতরা উপস্থিত হয়ে আল্লাহ নবীকে বিব্রত করার জন্য বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধর্মের মূলনীতি এবং বিভিন্ন বিষয়ে তাকে প্রশ্ন করত। তারা মনে করত যে তিনি এই সব প্রশ্নের উত্তর দিতে পারবেন না, ফলে তার সাহাবীদের মনে সন্দেহ সৃষ্টি হবে। তাদের প্রশ্ন এভাবেই ছিল, এবং তারাই এভাবে প্রশ্ন করে যে আল্লাহকে কে সৃষ্টি করেছে। অতঃপর আল্লাহ নবী কোরআনের আবৃত্তি করে বলে দিলেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলো আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি কারো মুখাফিকি নহেন, সকলেই তার মুখাফিকি। তিনি কাহাকেও জন্মও দেন নাই এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই, এবং তাহার সমতুল্য কেউ নেই। মুসলমানরা আসলে এই ইহুদিদের মতলবটা বুঝতে পারে, ফলে মুসলমান ইহুদিদের সম্পর্কে অবনতি ঘটে। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সম্প্রদায়ের দরিদ্র ব্যক্তিদের সাহায্যার্থে চাঁদা সংগ্রহ করছিলেন। কোরআনের আয়াত এই কথা বলে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আজরা। কে আল্লাহকে কর্জে হাসানা দিবে? আবৃত্তি করে হযরত আবু বকর সিদ্দিক দরিদ্র মুসলমানদের জন্য তিনি চাঁদা সংগ্রহ করতেছিলেন। একজন ইহুদি আবু বকরকে অত্যন্ত পরিহাস করে বলল যে আল্লাহ কর্জ চায়, তবে সে খুব অর্থাভাবে পড়েছে। হযরত আবু বকর অত্যন্ত নম্র স্বভাবের লোক হয়েও উত্তেজিত হয়ে সেই ইহুদিকে তিনি ঘুষি মেরেছিলেন। ইহুদিদের কেউ আল্লাহ নবীকে প্রত্যাশিত মেসিহা মনে করে ইসলাম গ্রহণ করে, এবং এদের একজন ছিল আব্দুল্লাহ ইবনে সাল্লাম, ইহুদিদের অন্যতম প্রখ্যাত পণ্ডিত এবং ইহুদি আলেম ছিলেন। মদিনা এবং পার্শ্ববর্তী পল্লীসমূহের ইহুদিরা তাকে অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা করত। সেই আব্দুল্লাহ ইবনে সালাম তিনি আল্লাহ নবীর কাছে আসেন এবং আল্লাহ নবীকে কয়েকটি প্রশ্ন করেন। আল্লাহ নবী সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে দেন। আল্লাহ নবীর মুখ দেখে আব্দুল্লাহর মনে এক আশ্চর্য অনুভূতি জাগ্রত হয়। আব্দুল্লাহ স্বয়ং বলেছেন, আল্লাহ নবীর মুখ দেখে আমার আত্মা বলে উঠল যে এটা তো কোনো ভণ্ড মিথ্যাবাদীর মুখ নহে। আল্লাহ নবীর সাথে ধর্ম সংক্রান্ত কতিপয় জটিল বিষয়ে এই আব্দুল্লাহ ইবনে সালাম তিনি আলোচনা করে তিনি তার গভীর জ্ঞানের সাথে পরিচিত হন। তার মুখে প্রকৃত পুণ্যের ব্যাখ্যা শুনে আব্দুল্লাহ মুগ্ধ হন। প্রকৃত পুণ্যের বর্ণনা দিয়ে আল্লাহ নবী তার সাহাবীদেরকে বলেছিলেন, হে লোক সকলকে শান্তি এবং প্রেমপূর্ণ অভিভাষণ করো, সকলকে অন্ন ভক্ষণ করাও, এবং নির্জন নিশীতে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজে লিপ্ত হও, আর এটাই হলো প্রকৃত পুণ্য। আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম, আফশুস সালাম প্রকৃত সবাইকে শান্তিপূর্ণ অভিভাষণ করো, ওয়া আতঈমুত তাআম এবং সকলকে অন্ন ভক্ষণ করাও, ক্ষুধার্তকে খানা দাও। নীনুল কালাম এবং নম্র ভাষায় কথা বলো, এবং কিল্লাতে মাল আনাম এবং এমন নির্জন নিশীতে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজে লিপ্ত হও। অন্না সুনিয়াম, যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন নামাজে দাঁড়াও। এটাই হলো প্রকৃত পুণ্য। সল্লু বিন্নাসিনিয়াম, নামাজ পড়ো বিন্নাসিনিয়াম, যখন মানুষ ঘুমিয়ে থাকে তাহলে কি হবে? তাহলে সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাদখুলুল জান্নাহ
জান্নাতা বিসালাম। হযরত আব্দুল্লাহ আর কোনো দ্বিধা না করে ইসলাম গ্রহণ করেন এবং পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ অনুরোধে আল্লাহ নবী ইহুদিদের ডেকে সত্য ধর্ম গ্রহণের উপদেশ দেন। ইহুদিরা সম্মত হলো না। অতঃপর আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আচ্ছা তোমাদের যে নেতা, তোমাদের যে পণ্ডিত, তোমাদের যে প্রখ্যাত পণ্ডিত, তোমাদের যে ইহুদিদের তোমাদের যে অন্যতম যে নেতা, সে যদি সেই আব্দুল্লাহ ইবনে সালাম লোকটি কেমন? অতঃপর ইহুদিরা উচ্ছ্বসিত সবাই তার প্রশংসা করে বলতে লাগলো যে তিনি মহাপুরুষের বংশধর, তিনি নিজেও একজন মহাপুরুষ। আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের ইহুদিদের সবচেয়ে বড় প্রখ্যাত পণ্ডিত এবং রাব্বি সে যদি এত ভালোই হয়ে থাকে, আল্লাহ নবী বললেন সেই আব্দুল্লাহ ইবনে সালাম যদি আমাকে সত্য নবী বলে স্বীকৃতি দেয় এবং ইসলাম গ্রহণ করে, তাহলে কি তোমরা আমাকে নবী হিসেবে মানবে কিনা? ইহুদিরা সবাই আশ্চর্য হলো। তারা বলল যে আরে সর্বনাশ, এটাও কি সম্ভব নাকি যে আমাদের আলেম ইসলাম ধর্ম গ্রহণ করবে? অতঃপর আল্লাহ নবীর আহ্বানে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি লুকিয়েছিলেন, অন্তরাল থেকে বেরিয়ে আসেন এবং ইহুদিদের সম্বোধন করে বললেন যে সত্যি ইনি আল্লাহর রাসূল এবং সত্য রাসূল, তার প্রতি ঈমান আনো এবং নাজাত পাবে। সঙ্গে সঙ্গে দেখুন ইহুদিরা এই তাদের নেতার, তাদের সেই আলেমের, সেই ইহুদি পণ্ডিতের সঙ্গে সঙ্গে তার বিপরীত কথা বলতে লাগলো। তারা বলতে লাগলো ইহুদিরা যে আমরা আসলে প্রথমে ঠিক কথা বলিনি, আব্দুল্লাহ একটা আস্ত পাজি, ভয়ানক পাষণ্ড, তার 14 পুরুষ পাষণ্ড ইত্যাদি বলতে বলতে গালাগালি করতে করে তারা চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আসলে আল্লাহ নবীকে তার সন্তান যেমন তার পিতা যেমন তার সন্তানকে যতটুকু ভালো করে চেনে, আল্লাহ নবীকে তারা সবাই চিনতে পেরেছিল। কিন্তু দুনিয়ার এই পেট পূজারির কারণে, দুনিয়ার স্বার্থের কারণে আল্লাহ নবীকে তারা নবী হিসেবে গ্রহণ করেনি। ইসলামের প্রধান শত্রুদের একজন ছিল আউস গোত্রের আবু আমের এবং অন্যজন খাজরাজ গোত্রের ছিল এই আব্দুল্লাহ ইবনে উবাই। সম্পর্কে তারা খালাতো ভাই ছিল। এই দুইজনই প্রভাবশালী ব্যক্তি ছিল সেখানে। আবু আমিরকে সন্ন্যাসী ডাকা হতো, কারণ সে প্রকৃতপক্ষে একজন সন্ন্যাসী ছিল এবং চুলের তৈরি পোশাক পরিধান করত। তিনি দাবি করতেন যে তিনি হযরত ইব্রাহিমের ধর্ম পালন করেন। তো মদিনার লোক তাকে একজন সিদ্ধ পুরুষ জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করত। সুতরাং তার ধর্মীয় প্রভাব ছিল প্রচুর। নূতন ধর্ম সম্পর্কে অনুসন্ধান করতে সে আল্লাহ নবীর কাছে আসে। তার অনুসন্ধানের উত্তরে তাকে ওহীর বাণী আল্লাহ নবী শুনিয়ে দেন এবং ওই ওহীতে এই ধর্মকে একাধিকবার ইব্রাহিমের ধর্ম বলা হয়েছে এবং এভাবে বলা হয়েছে যে বলো বরং একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করিব। কুল আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, বলো যে আমরাই তো ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করি। আবু আমির আল্লাহ নবীর বিরুদ্ধে অভিযোগ এনে বলল যে তিনি ইব্রাহিমের ধর্মকে বিকৃত করেছেন। উত্তরে আল্লাহ নবী বললেন যে না, আমি তা করিনি, বরং আমি এই ধর্মকে সম্পূর্ণ বিশুদ্ধ অবস্থায় পুনরুদ্ধার করেছি। এই ঘটনার অল্প কিছুদিনের মধ্যেই আবু আমিরের প্রভাব সংকুচিত হয়ে যায়। তার পুত্র হানজালা ইসলাম গ্রহণ করায় তার মন ভেঙে যায় এবং সে 10 জন শিষ্যকে নিয়ে আত্মনির্বাসনে মক্কায় চলে যায়। ইয়াসরিববাসী অর্থাৎ মদিনাবাসী ঠিক করেছিল যে আব্দুল্লাহ ইবনে উবাইকে রাজা বানাবে, রাজমুকুটও বানানো হয়েছিল। ইতিমধ্যে আল্লাহ নবী যখন মদিনাতে আসেন এবং এই মদিনা সনদের নামে যখন একটি দেশ, একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভের যখন সুযোগ হয়, আল্লাহ নবীর এই প্রতিপত্তি দেখে আব্দুল্লাহ ইবনে উবাই অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে পড়ে। খাজরাজ গোত্রে একজন নেতা ছিল সাদ ইবনে ওবাদার অসুখের খবর শুনে আল্লাহ নবী একটি গাধায় চড়ে তাকে দেখতে রওনা হন। তিনি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন আব্দুল্লাহ তার কবিলার লোকদের দ্বারা পরিবেষ্টিত হয়ে বাড়ির দেওয়ালের ছায়ায় বসে গল্প করতেছিল। আব্দুল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের জন্য আল্লাহ নবী গাধার পিঠ থেকে অবতরণ করেন এবং সম্ভাষণ জানিয়ে তাদের সান্নিধ্যে বসে কোরআন আবৃত্তি করেন এবং আব্দুল্লাহ ইবনে উবাইকে ইসলামের দাওয়াত প্রদান করেন। আব্দুল্লাহ আল্লাহ নবীর দিকে ঘুরে বসে এবং বলে, ওহে আমি এটা পছন্দ করি না। যদি তোমার
কথা সত্য হয়ে থাকে তবে আমাদের মজলিস এসে বিরক্ত করবে না, যে তোমার নিকটে যাবে তাকে সব কথা শোনাবে। এইরূপ রূঢ় ভাষণের জন্য মুসলমানরা সেদিন অত্যাধিক বিরক্ত হয় এবং এক রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। আল্লাহ নবী উভয় পক্ষকেই শান্ত করেন এবং অতি অল্প দিনের মধ্যেই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের প্রভাব প্রতিপত্তি হ্রাস পেতে থাকে। তার পুত্র আব্দুল্লাহ এবং তার মেয়ে কন্যা জামিলা ইসলাম গ্রহণ করায় তার মনোবল ভেঙে পড়ে এবং নিজের সম্মান বাঁচানোর জন্য সে বাধ্যত ইসলাম গ্রহণ করেছিল। তবে তার উদ্দেশ্য ছিল মুনাফিকি করে ইসলামের ক্ষতি সাধন করা। আব্দুল্লাহ ছাড়া আরও বেশ কয়েকজন মুনাফিক ছিল, কিন্তু আব্দুল্লাহ তার সামাজিক মর্যাদা ও প্রতিপত্তির জন্য অধিক বিপজ্জনক ছিল। যাই হোক, এভাবে করে এই মদিনার জীবনে চড়াই উতরাই শেষে মদিনা সনদের কারণে সেখানে দ্বীন ইসলাম প্রচার করা আল্লাহ নবীর জন্য সহজসাধ্য হয়েছিল এবং সকলের সহযোগিতা তিনি পেয়েছিলেন। এবং এইভাবে করে আল্লাহ নবী মুআখাদ তিনি তার ভ্রাতৃত্বের বন্ধন মুহাজির এবং আনসারদের মধ্যে প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ নবী আরও একটি রাজনৈতিক দূরদর্শের পরিচয় দিয়েছিলেন, যার কারণে এই মুআহেদা চুক্তি করা সম্ভব হয়েছিল। এবং এর আগেই সমস্ত চুক্তিগুলো বনি কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির গোত্রের সর্দারগণ করত। আচ্ছা, প্রথম তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল, যাকে কিয়ামুল লাইল বলা হয়, যা রাত্রে নামাজ, অর্থাৎ শবে সাদেকের ফজরের আগ পর্যন্ত দু রাকাত করে যে নামাজ পড়া হয় তাকে তাহাজ্জুদের নামাজ বলে। আল্লাহ নবী সারাটা জীবদ্দশায় তিনি 11 রাকাত এই নামাজ পড়েছেন। তো 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়া যায় এবং সেটা ছিল ওই সময় ছিল নবীর উপর ফরজ, ছিল উম্মতের উপর নয়। এবং এই নামাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, হে বস্ত্রে আবৃত আমার নবী, রাত্রে জাগরণ করে নামাজ আদায় করেন কিছু অংশে, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, তার অর্ধে কিংবা তদাপেক্ষা কিছু কম, অর্থাৎ সম্পূর্ণ পুরা রাত্র নয়। আও জিদ আলাইহি ওয়া এবং তদাপেক্ষা বেশি আর কোরআন পাঠ করুন ধীরে ধীরে, থেমে থেমে, সুন্দরভাবে। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, যেহেতু হে নবী আমি অচিরেই আপনার প্রতি অবতীর্ণ করব এক ভারত্বপূর্ণ বাণী, এক দামি বাণী আমি আপনার প্রতি অবতীর্ণ করব। এভাবে করে আল্লাহ নবী এই তাহাজ্জুদ নামাজ, যা তার উপর ফরজ ছিল, উম্মতের উপর নয়। এবং আল্লাহ নবী সারাটা জীবন এই তাহাজ্জুদের নামাজ 11 রাকাত করে নামাজ পড়েছেন। শুধুমাত্র তার জীবনে ইল্লা ইয়াউমু আরাফাতের রাত্রে তিনি এই নামাজ পড়েননি। কেন? এই জন্য যে শাফকাতান আলা উম্মতি, অর্থাৎ উম্মতের উপর দয়া পরবশ হয়ে তিনি এই নামাজ পড়েননি। যেহেতু হজের রাত, অনেক কাজ করতে হবে, হাত পা চলতে চলতে সমস্ত দেহ ফরিয়াদি হবে, রাত্রে শুয়ে থাকলে সকালে তাওয়াফ করতে হবে, রামি করতে হবে, সাই করতে হবে, কোরবানি করতে হবে, মাথা মুন্ডাতে হবে। এইগুলো হলো 10ই জিলহজের কাজ। সুতরাং এর আগের রাত্রে আল্লাহ নবী এই রাত্রে তিনি এই তাহাজ্জুদের নামাজ পড়েননি। এরা উম্মতের উপর শাফকাতান আলা উম্মতি, অর্থাৎ উম্মতের উপর দয়া পরবশ হয়ে। এবং 10ই মুহররম অর্থাৎ 10ই জিলহজে যে হাজিদেরকে যে কাজগুলো করতে হয়, এটার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো যে রান হাত, এই শব্দটি মুখস্থ রাখলেই হয়। অর্থাৎ এক শব্দে বলা হয় রান হাত। রা অর্থ হলো রামি, নুন অর্থ হলো নাহার, হা মানে হালক, আর ত মানে তাওয়াফ, অর্থাৎ রামি, নাহর, হালক, তাওয়াফ। এই কাজগুলো 10ই জিলহজে এই 4টি কাজ হাজিদেরকে করতে হয়। মনে রাখতে হবে যে রাত্রে তাহাজ্জুদ নামাজ ব্যতীত কেহ আল্লাহর ওলি হতে পারে না, কারণ প্রবৃত্তি দমনের, নফস দমনের একটাই ঔষধ, আর তা হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নানা শিআতাল লাইলি হিয়া আশাদ্দু আল্লাহ বলেন, নিশ্চয় রাত্রি জাগরণ, রাত্রে উঠে নামাজ পড়া প্রবৃত্তি দমনে অধিক সহায়ক এবং উত্তম বাক্য প্রয়োগে অধিক অনুকূল। অর্থাৎ এই রাত্রে উঠে নামাজ পড়া প্রবৃত্তি দমনে, নফস রিপু প্রবৃত্তি দমনে বহুত বড় এক বর্ধনের ঔষধ। যেহেতু কেউ দেখতেছে না, তুমি নিচে তুমি আর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন, যাদের পিঠ এই ঘুমের থেকে যাদের পিঠ সোজা থাকে, অর্থাৎ নামাজে দণ্ডায়মান থাকে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা
ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون তাদের জন্য চক্ষু শীতলতাকারী কি নিয়ামত আমি রেখেছি তা কেউ জানে না। যাদের এই পৃষ্ঠ, যাদের এই পিঠ বিছানায় লাগানো থাকে না, বরং আল্লাহর স্মরণে তারা গভীর রাত্রে নামাজে দণ্ডায়মান হয়। আল্লাহ বলেন তাদের জন্য আমি চক্ষু শীতলতাকারী কি নিয়ামত রেখেছি, মালা আইনুন রাত, পৃথিবীর কোনো চক্ষু দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কর্ণ শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং পৃথিবীর কোনো অন্তঃকরণ কখনো চিন্তাও করেনি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আচ্ছা, এর পূর্বে একটি কথা রয়ে গেছে, আর তা হলো যে রানহাত যে কথাটি বলেছিলাম, অর্থাৎ 10ই জিলহজ, এই শব্দটি মনে রাখলে সহজ হয়। অর্থাৎ রানহাত শব্দের অর্থ হলো রা অর্থ রামি, অর্থাৎ এই শয়তানকে পাথর মারা। এরপরে নুন হলো নহর, অর্থাৎ কোরবানি করা। আর হা মানে হালক, অর্থাৎ মাথা মুন্ডানো। আর তোয়া মানে তওয়াফ, মানে কাবা ঘর তওয়াফ করতে হবে। এই 4টি কাজ 10ই জিলহজ করতে হয়। আচ্ছা, যাই হোক, একদিন সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ এই মদিনায় বসে আল্লাহ নবীর কাছে দৌড়ে আসেন এবং বললেন যে, হে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন যে ইন্নী রাআইতু রুয়া, আমি স্বপ্নে দেখেছি। কি দেখেছি? আজান দেখেছি, যে এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পুরো আজানের কথা সেই সাহাবী বললেন। ফাজা ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও এলেন, তিনিও বললেন যে আমিও এই একই রকম স্বপ্ন দেখেছি। অতঃপর ওই শব্দগুলোকেই আজান সাব্যস্ত করা হয় এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই আজান শিখিয়ে দেওয়া হয়। মসজিদে নববীতে তাহাজ্জুদের একটি আজান হতো, সে এবং ফজরের আজান হতো। তো মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজের আজান হতো, অতঃপর ফজরের আজান হতো। প্রথম আজান দিতেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় আজান দিতেন আব্দুল্লাহ ইবনে মাকতুম, যিনি অন্ধ সাহাবী ছিলেন। এরা দুইজন ছিল এই মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন। আর মক্কার যেই মুয়াজ্জিন ছিল তার নাম ছিল আবু মাহজুর। আবু মাহজুর নামক সাহাবী, তিনি মক্কার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আর মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে করে আজানের মাধ্যমে ধর্মীয় অনুশাসন সমূহ শুরু হয়। হিজরতের পূর্বে, আল্লাহ নবীর হিজরতের পূর্বে ফরজ নামাজ 2 রাকাত করেছিল। অতঃপর মদিনায় আসার পর জোহর, আসর এবং ঈশা নামাজ 4 রাকাত করা হয় এবং এই সময় দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আচ্ছা, মদিনায় মসজিদ নববী নির্মিত হওয়ার পর নামাজের সময় ব্যাপক ব্যবস্থা প্রবর্তনের চিন্তা ভাবনা যখন শুরু হয়, আল্লাহ নবী সাহাবীদের সাথে একটি পরামর্শ সভা আহ্বান করেন। আলোচনাকালে বিভিন্ন ধরনের প্রস্তাব দেয়। কেউ খ্রিস্টানদের মতো ঘন্টি দিতে বলে, কেউ ইহুদিদের মধ্যে সিংহে ফুঁকতে বলল, কেউ নামাজের রক্ত হলে মসজিদে পতাকা উত্তোলনের কথা বলল, আবার কেউ অগ্নি উপাসকদের মতন আগুন জ্বালানোর কথা বলল। হযরত ওমর প্রস্তাব করেন নামাজের সময় লোক পাঠিয়ে সকলকে ডেকে আনার জন্য। পরে আজানের মাধ্যমে লোকজনকে নামাজের জন্য আহ্বান করার সিদ্ধান্ত গৃহীত হয়। বলা হয় যে আজানের বাক্যগুলো স্বপ্নপ্রাপ্ত হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদের স্বপ্নেই তিনি পেয়েছিলেন। তবে আজানের ব্যাপারে আল্লাহ নবীর অবদানই সবচেয়ে বেশি। আল্লাহ নবীর আদেশে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আজান দেন। আজানের শব্দের অর্থ আহ্বান নয়, বরং ঘোষণা। নামাজের অর্থ আহ্বান অর্থে এই শব্দের ব্যবহার হলেও পরোক্ষভাবে তৌহিদেরই জয় ঘোষণা এর সূক্ষ্ম এবং মূল উদ্দেশ্য। তো দ্বিতীয় হিজরি উল্লেখযোগ্য ঘটনা ছিল, এরপরে ছিল কিবলা পরিবর্তন। ইহুদি এবং খ্রিস্টানদের কিবলা বাইতুল মুকাদ্দাস বা জেরুসালেম ছিল। পূর্বে মুসলমানরা জেরুজালেমের দিকে মুখ করে নামাজ পড়ত, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস। এরপরে 16 মাস এইভাবে নামাজ পড়ার পর, 16 মাস এইভাবে নামাজ পড়ার পর, অর্থাৎ এই বাইতুল মুকাদ্দাসের দিকে 16 মাস নামাজ পড়ার পরে তারপরে কাবাকে কিবলা করা হয়। আচ্ছা, এরপরে এই হিজরতের 4 মাস পরে হযরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা বিনত আবি বকরের বাচ্চা হয়, যার নাম রাখা হয় আব্দুল্লাহ ইবনে জুবায়ের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাহনিক করেন, অর্থাৎ খেজুর বিচি চিবিয়ে লুআবে মোবারক শিশুর মুখে লাগানো, যা সুন্নাত, এবং 7 দিন পর আকিকা করাও সুন্নাত। মাথা মুন্ডিয়ে দেয়া এবং সদকা করা সুন্নাত। এখানে আরেকটু বিস্তারিত বলে দেই যে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তাকে তাহনিক করাতে হয়। আর তাহনিক হলো যেটা আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে করেছেন এবং তার নাতনি হাসান হোসেনকে করেছেন। তাহনিক হলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার 7 দিন অথবা 10 দিনের মধ্যে কোনো বিশিষ্ট আলেমকে দিয়ে তিনি সেই আলেম কি করবেন, শুকনা খুরমা খেজুর তিনি চিবিয়ে তারপর সেই একটু লোয়াবে মোবারক, অর্থাৎ সেই সামান্য একটু লালা এই বাচ্চার
বাচ্চার জিহ্বার সাথে লাগিয়ে দেওয়া, এটাকেই বলা হয় তাহনিক। এটা আল্লাহ নবী করেছেন এই কারণে যে একজন বিশিষ্ট মানুষকে দিয়া, একজন বুজুর্গ ব্যক্তিকে দিয়ে করানোর দ্বারা কি হয়, তার প্রথম মুখের লালাই বাচ্চার জিহ্বায় দেওয়ার দ্বারা এর আখলাক, এই বুজুর্গ ব্যক্তির আখলাক এবং প্রভাবিত হয়। এটাকেই বলা হয় তাহনিক। এছাড়াও আরো অনেক উপকার আছে, যেহেতু আল্লাহ নবী নিজে করেছেন এবং করতে বলেছেন, এটাই হলো তাহনিক। তো এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের তাহনিক করা হয় খেজুর বিচি চিবিয়ে এই তার থুতু মোবারক, লোয়াবে মোবারক এই শিশুর মুখে একটু লাগিয়ে দেওয়া হয়, এটাই হলো সুন্নাত। তো 7 দিন পর আকিকা করা হয়, এরপর মাথা মুন্ডিয়ে দিয়ে সৎকার করা সুন্নাত। তো সমস্ত মুসলমানরা এই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে কোলে করে মদিনার অলিতে গলিতে আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করে। আসলে মূলত ঘটনাটি ছিল এমন যে ইহুদিরা আল্লাহ নবীর প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বলতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাতে জাদু করেছেন যার কারণে কারো কোনো সন্তান হয় না। এবং অবস্থা এমনও হয়েছিল 3 মাস পর্যন্ত বা 4 মাসের আগে সবার শুধু মেয়েই হইতো, কারো কোনো ছেলে সন্তান হইতো না। তো সর্বপ্রথমে আব্দুল্লাহ ইবনে জুবাইর সেই ছেলে সন্তান হওয়াতে মুসলমানরা মদিনার অলিতে গলিতে আল্লাহু আকবার স্লোগানে মুখরিত করে। আচ্ছা, দ্বিতীয় আর একবার এই স্লোগান দেওয়া হয় মক্কাতে এই আব্দুল্লাহ ইবনে জুবাইরকে নিয়ে। যখন এই আব্দুল্লাহ ইবনে জুবাইরকেই অত্যাচার জালিম শাসক হাজ্জাজ ইবনে ইউসুফ হযরত জুবাইরকে শুলের উপর চুরিয়ে হত্যা করে মৃত্যুদণ্ড দেয়। খোলা আকাশের নিচে শুলিতে লটকানো ছিল তার মা হযরতে আসমা, যিনি আবু বকরের মেয়ে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও জীবিত ছিলেন। এই সন্তানের আব্দুল্লাহ ইবনে জুবাইরের লাশ দেখে বলতেন যে এই উম্মতের খতিবের মেম্বার থেকে নিচে নামার সময় কি এখনো হয়নি? পৃথিবীর ইতিহাসে এই অত্যাচারী শাসক আব্দুল্লাহ হাজ্জাজ বিন ইউসুফ কুফার শাসক মক্কা মদিনাতে আধিপত্য কায়েমে হাজারো সাহাবীকে এই পাপিষ্ঠ হত্যা করে। তো কে কামিয়াব তা তো কিয়ামতের দিনই মালুম হবে, যখন এলান করা হবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যে আজ অপরাধীরা পৃথক হয়ে যাও। তো দুনিয়া যেহেতু কর্মস্থলের জায়গা, কিন্তু প্রতিফলের দিবস হলো মালিক ইয়াউমিদ্দিন, সেখানে যে কামিয়াব হবে সেটাই হলো আসল কামিয়াবি। আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাআল গুরুর, দুনিয়ার জীবন তো আসলে মিছামিছি, আর আসল কামিয়াব হলো জান্নাতে। তো এখানে যেহেতু সবই কিছু ধোঁকা। যাই হোক, এভাবে করে আল্লাহ নবী হিজরতের পরে মদিনাতে এমন একটি চড়াই উতরাই শেষে তিনি পার করতেছিলেন। অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দেখলেন যে ইহুদিরা 10ই মুহররম ইহুদিরা রোজা রাখে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, অথবা ইহুদিরা বলল যে এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পান, বিধায় শুকরিয়া তানা আমরা রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনা আহাব্বু মিনকা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে তোমাদের থেকে আমরাই তো মুসা আলাইহিস সালামকে বেশি ভালোবাসি, সুতরাং মুসলমানরাও রোজা রাখবে। তবে আল্লাহ নবী নির্দেশ দেন যে তোমরা 10ই মুহররম অর্থাৎ আশুরার দিন তোমরা রোজা রাখবে, তবে ইয়াউমাইন অর্থাৎ 2 দিন রাখবে। কেন? এই জন্য যে মুখালাফাতে ইহুদিদের বিরোধিতা করার জন্য। যেহেতু আল্লাহ নবী অন্যত্র বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি অনুসরণ করলো সে যেন তার মধ্য থেকে। সুতরাং আল্লাহ নবী 2 দিন রোজা রাখার অনুমতি দিলেন, যে সমস্ত আহলে কিতাবরাও যেহেতু তার অনুসারীরা এই 10ই মুহররম রোজা রাখে, সুতরাং মুসলমানগণ 2 দিন রোজা রাখবে, হয় 9-10 অথবা 10-11। এর ফজিলত অনেক। অতঃপর রমজান মাসে রোজা ফরজ হয়। ইসলামের সমস্ত বিধান মদিনার জীবনে আসা শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন তিনি নামাজে দাঁড়াতেন রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদের মধ্যখানে। রাসূলুল্লাহ যখন মক্কাতে ছিলেন তখন তিনি নামাজ পড়লে রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদের মধ্যখানে দাঁড়াতেন, যার মাধ্যমে কাবা এবং বাইতুল মুকাদ্দাস উভয়টাই সামনে হতো। যেহেতু কিবলা তখন বাইতুল মুকাদ্দাস ছিল, যাকে জেরুসালেম বলা হয়। কিন্তু মদিনায় এসে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে তাকালে সেই কাবা তারা তখন আর সামনে থাকে না, অর্থাৎ মদিনায় এসে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরলে মক্কার কাবা আর সামনে থাকে না। বিধায় আল্লাহ নবীর মনের তামান্না ছিল যে কাবা যদি কিবলা হতো। এমনই একদিন নামাজরত অবস্থায় আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ নবীকে বলা হলো, হে নবী, নিশ্চয় আমি আকাশের দিকে
তোমার মুখমণ্ডল উত্তোলন অবলোকন আমি করেছি, তাই আমি তোমাকে ওই কিবলামুখী করব যা তুমি মনে মনে কামনা করেছ। অতএব ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অতএব হে নবী তুমি মসজিদে হারামের দিকে অর্থাৎ কাবার দিকে তোমার মুখমণ্ডল ফিরিয়ে নাও, এবং তোমরা যেখানে আসো তোমাদের মুখ সেদিকেই প্রত্যাবর্তিত করো। এবং নিশ্চয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা অবশ্যই অবগত আছে যে নিশ্চয়ই এটা তাদের প্রতিপালকের নিকট হতে সত্য, এবং তারা যা করেছে তদ বিষয়ে আল্লাহ অমনোযোগী নন, অর্থাৎ আল্লাহ তাআলা সবকিছুই জানেন। মূলত আসলে ঘটনাটা ছিল এমন যে কিবলার পরিবর্তন ইহুদিদের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে, যে আমাদের অর্থাৎ ইহুদিরা তো চাইতেছিল যে তাদের নবীও আসুক তাদের এই বনী ইসরাইলের মধ্য থেকে, তাও যখন আসলো না, এরপর যখন তাদের কিবলাও পরিবর্তন হয়ে গেল, এই সব কিছু মিলিয়ে ইহুদিদের মনে তীব্র ক্ষোভ ছিল। মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাস এটা ইহুদিদের কাছে অত্যন্ত শ্লাঘার বিষয় ছিল। তারা মনে করত এটা তাদের প্রধান্যদের প্রতি পরোক্ষ স্বীকৃতি। কিন্তু কিবলা পরিবর্তন হলে ইহুদিরা বলতে থাকে যে তাদের ধর্মকে হেয় করার জন্য এই ব্যবস্থা গৃহীত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইহুদিদের দেখা দেখি কিছু সংখ্যক সদ্য মুসলমানও অর্থাৎ এই মুনাফিক টাইপের কিছু মুসলমানও সেই ইহুদিদের সমালোচনার সাথে যোগ দেয়। এই অবাঞ্ছিত লোকদের বহিষ্কারের ফলে ইসলাম অতঃপর আল্লাহ নবী এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এই অবাঞ্ছিত ঘোষণার ফলে বহিষ্কারের ফলে ইসলামী আন্দোলন জোরদার হয়। এরপরে এই সময় কিবলা এবং তাৎপর্য এবং প্রয়োজনীয়তা সম্বন্ধে কয়েকটি আয়াত নাজিল হয়। আল্লাহ তাআলা অতঃপর বলেন, নির্বোধ লোকেরা বলিবে যে তাহারা এই যাবৎ যে কিবলা অনুসরণ করিয়া আসিতেছিল উহা হইতে কিসে তাহাদিওকে ফিরাইয়া দিল। আল্লাহ বলেন যে বলো, পূর্ব এবং পশ্চিম আল্লাহরই, যিনি যাহাতে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। তুমি এই যাবৎ যে কিবলা অনুসরণ করিতেছিলে উহাকে এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত করিয়াছিলাম যাহাতে জানিতে পারি কে রাসূলে অনুসরণ করে এবং কে ফিরিয়া যায়। আল্লাহ তাআলা এভাবে করে আল্লাহ নবীকে অর্থাৎ ইহুদিদের এই মনে তীব্র ক্ষোভের যে সৃষ্টি আল্লাহ তাআলা কোরআন নাজিল করে পরিষ্কার করে বলে দেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। মানব মণ্ডলীর ভিতর থেকে কিছু নির্বোধ লোক অচিরেই বলবে যে কিসে তাদের সেই কিবলা হতে ফিরিয়ে দিল যার দিকে তারা ছিল। তুমি বলে দাও হে নবী, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, যে পূর্ব এবং পশ্চিম সবকিছুই তো আল্লাহর জন্য, তিনি যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা। এভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী ন্যায়পরায়ণ উম্মত করেছি যেন তোমরা মানবগণের জন্য সাক্ষী হও এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী হয়। এবং তুমি যেই কিবলার দিকে ছিলে তা আমি এজন্য নির্ধারণ করলাম যে কে রাসূলের অনুসরণ করে আর কে তা হতে স্বীয় পদদয়ের গোড়ালি প্রদর্শন করে। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনাআলামা মান ইয়াত্তাবিউর রাসূল। কিবলা পরিবর্তন করলাম দেখতে চাই যে তোমরা কি এই কিবলারই কি পূজা করো নাকি নবীর অনুসরণ করো। আল্লাহ তাআলা এই পরীক্ষাটি দিয়ে দিলেন যে আমি দেখতে চাই মান ইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ ওয়া মা কানা আল্লাহু লিয়ুযীআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিলেন যে আল্লাহ যাদেরকে সৎ পথ প্রদর্শন করেন তারা ছাড়া অপরের জন্য এটা অবশ্যই কঠোরতম, এবং আল্লাহ এরূপ নহেন যে তোমাদের ঈমান তোমাদের নামাজকে বিনষ্ট করে দিবেন। নিশ্চয়ই আল্লাহ মানবগণের প্রতি স্নেহশীল করুণাময়। তো এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করে কিবলা পরিবর্তনের দিক নির্দেশ সরাসরি কোরআন অবতীর্ণের মাধ্যমে দেন। তো প্রত্যেকেরই একটি দিক রহিয়াছে, যেদিকেই মুখ করো না কেন অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো, এটাই আল্লাহ তাআলার নির্দেশ ছিল। আল্লাহর অবস্থান পূর্ব পশ্চিম সকল দিকে একটি প্রথাগত বিষয় যার দ্বারা খাঁটি এবং কীর্তি মুসলমানদের পরস্পর থেকে পৃথক করা হয়েছে। এমন কিছু সংখ্যক ইহুদি মুনাফিক ছিল যারা নিজেদের মুসলমান বলে পরিচয় দিত এবং মুসলমানদের সঙ্গে নামাজও পড়ত, কিন্তু কিবলা পরিবর্তনের ফলে তাদের স্বরূপ উদ্ঘাটিত হয়ে যায়। ইহুদিদের ধর্ম ও জাতীয়তার সাথে জেরুজালেম এমনভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল যে তার উপর যে কোনো আঘাত তাদের কাছে অসহ্য ছিল। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফিরানো আসল পুণ্যের কাজ নয়। আসল পুণ্যের কাজ হলো এক আল্লাহতে বিশ্বাস করা,
পরকাল, ফেরেশতা, সকল কিতাব এবং নবীর উপর ঈমান আনা এবং আল্লাহর মহব্বতে আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, পর্যটক ও সাহায্য প্রার্থীদের সাহায্য করা, দাসমুক্ত করার জন্য অর্থ দান করা, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, প্রতিশ্রুতি রক্ষা করা, অর্থ সংকটে, দুঃখ ক্লেশে এবং সংগ্রাম সংকটে ধৈর্য ধারণ করা, এরাই সত্যপরায়ণ এবং এরাই মুত্তাকি। এভাবে করে আল্লাহ তাআলা আসল পুণ্যের কাজ বলে দিলেন। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্বে ফিরাও, পশ্চিমে ফিরাও, প্রত্যাবর্তিত করো। এতে পুণ্য নয়, বরং পুণ্য হলো আল্লাহর নবীর আনুগত্য করা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকাল এবং ফেরেশতা এবং কিতাব নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের আনুগত্য করাটাই হলো আসল 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 কামিয়াবি, আসল পুণ্য, আসল বিশ্বাসী এবং আসল মুসলমান হওয়ার জন্য এগুলোই আসল হিসেবে ধরে রাখতে হবে। আল্লাহ তাআলা যেন সেই আসল কথাই বলে দিলেন যে নবীর অনুসরণই হলো আসল পুণ্য, আসল সওয়াব। সত্যিকারে সওয়াব হবে একমাত্র নবীর আনুগত্যই। এভাবে করে ওই সময় যাকাত প্রদানও বাধ্যতামূলক করা হয়। ইসলামের প্রাথমিক জমানায় জাকাতের অর্থ গরিব মুসলমানদের মধ্যে বিতরণ করা হতো। এরপর আসে রোজার কথা। রমজানের রোজা ওই সময় প্রবর্তন করা হয়। ইহুদিরা 10 দিন রোজা রাখত। আল্লাহ নবী ইহুদিদের পদ্ধতি অনুযায়ী রোজার প্রবর্তন করেন, কিন্তু অচিরেই মুসলমানদের জন্য 1 মাস রোজা করা হয়। অনুরূপভাবে কেবলা পরিবর্তন যখন হলো, আল্লাহ নবীকে বলে দেওয়া হলো যে হে নবী, আপনি আপনার সমগ্র মুসলমানদের জন্য আমি এই কেবলাকে, কাবাতুশ শরীফকে আমি আপনাদের দিক নির্দেশনাকারী, মসজিদুল হারামকে আপনাদের কেবলা হিসেবে নির্ধারিত করলাম। এবং যখন এই আয়াত নাজিল হয়, আল্লাহ নবী নামাজরত অবস্থাতেই ছিলেন। তিনি কাবার দিকে মুখ করেন এবং যেই মসজিদে নামাজ হইতেছিল সেই মসজিদ আজও আছে, তাকে মসজিদে কেবলাতাইন বলা হয়। তো এরপরে এই হিজরতের পরে রমজান মাসের রোজাও ফরজ হয় এবং রমজান মাসেই জিহাদ ফরজ হয়। রমজান মাসে রোজা যেমন ফরজ হয়, রমজানে জিহাদও ফরজ হয়। আজকের জিহাদের কথা বললে মানুষ মনে করে যে মৌলবীরা সেই পূর্ণ দিনের দিকে ফিরে যাচ্ছে। শব্দটিকে আজকে আমরা কলুষিত করে ফেলেছি। ইসলাম থেকে দূরে বেমানান মনে করে অনেকে। যারা ইসলামের জিহাদ সম্পর্কে এবং ধর্মীয় রীতিনীতি সম্পর্কে মনের মধ্যে বিরূপ ধারণ পোষণ করে, তাদের জ্ঞাতার্থেই আপনাদেরকে বলছি, আপনারা বিচার করুন। যখন আল্লাহ তাআলা বলেন এই কথা যে তাদেরকে হত্যা করতে থাকো যতক্ষণ না ফিতনার মূল উৎপাটন নিঃশেষ হয়ে যায় এবং একমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, সূরা বাকারা আয়াত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এই অধিকার কি আল্লাহ নেই? কোরআনের 200 বেশি আয়াত জিহাদ সম্পর্কিত এবং সহিহ হাদিসের অসংখ্য হাদিস জিহাদ সম্পর্কিত। সহিহ বুখারীতে এসেছে জিহাদ সম্পর্কে যে কিয়ামতের আগ পর্যন্ত এই জিহাদ চলতেই থাকবে। সর্বশেষ ব্যক্তি আমার উম্মতের মধ্যে জিহাদ করবে কানা দাজ্জালের সাথে। অন্য হাদিসে এসেছে যে তরবারির ছায়াতলেই আল্লাহর জান্নাত, যা বুখারী এবং মুসলিমের হাদিস। এবার আপনারাই বিচার করুন যে কতটুকু ইসলাম মানবেন আর কতটুকু ছাড়বেন। দিলকে বড় করুন। হাতিওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখলে বাড়ির দরজার প্রবেশ পথ বড় রাখতে হয়। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের আগে মানুষের কাছে ইসলামের সকল বিধান, সকল নিয়ম কানুন আজীব অর্থাৎ আশ্চর্য বলে মনে হবে, নূতন কিছু বলে মনে হবে, আশ্চর্য বেমানান মনে হবে। অর্থাৎ যেমন দেখেন না যে লম্বা দাড়ি রাখা, লম্বা জামা পরা এবং পাগড়ি পরা, মেসওয়াক করা, জিকির করা ইত্যাদি বহু বিষয় নিউ টেকনোলজির যুগে যারা নিউ শিক্ষিত যারা মানুষ, অনেকে এটাকে বেমানান বলে মনে করে। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামি গরীবান ওয়া সায়াউদু গরীবান। ইসলাম যখন শুরু হয়েছিল তখনও সেইখানের নব্য টেকনোলজির মানুষের কাছে বেমানান বলে মনে হয়েছিল। ওয়া সায়াউদু গরীবান, আল্লাহ নবী বলেন কিয়ামতের আগেও নব্য টেকনোলজি মানুষের কাছে এই ইসলামের রূপরেখা নূতন বলে, আজীব বলে, আশ্চর্য বলে মনে হবে। বাদা আল ইসলামি গরীবান ওয়া সায়াউদু গরীবান, এইরকম ধারণাই পোষণ করত মক্কার কাফেররা। যখন ইসলামের শুরু হয়েছিল তারাও এমনই বেমানান মনে করেছিল, অর্থাৎ শুরু এবং শেষ একইভাবে হবে। পবিত্র কোরআন হাদিস সকলের হৃদয়কে পবিত্র করে না, বরং কারো কারো অন্তরকে আরো রোগ বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেছেন, ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। যেমন কেউ যদি কোরআন পড়ে বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম কেন মূর্তিগুলো ভাঙতে গেলেন,
তিনি তো হুকুকুল ইনসান অর্থাৎ হিউম্যান রাইটসের সকলের জন্য সমান অধিকার নীতি ভাগ করেছেন। কিন্তু তাকে যে আগুনে নিক্ষেপ করেছে সম্প্রদায়, সেখানে তারা আবার এই হিউম্যান রাইটস মানবাধিকার ঠিক আছে এটা মনে করে ইব্রাহিম আলাইহিস সালামের কাজে, অথচ এই ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজকে আল্লাহ তাআলা নিজে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সুতরাং মুসলমান কিছু করলেই মানবাধিকার লঙ্ঘন হয়। এবং অনুরূপভাবে দেখুন, আল্লাহ নবীকে মক্কা থেকেই তো তাড়িয়ে দেওয়া হয়েছিল, উখরিজুহুম মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম, মক্কা থেকে এক কাপড়ে আল্লাহ নবী সাহাবীদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানে সেটা লঙ্ঘন হয় নাই। অথবা আল্লাহ নবী যখন শক্তি সঞ্চার করে যখন তিনি মক্কার উপর যখন আক্রমণ করেন, তখন সেটাই যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা ইসলাম বিদ্বেষী, তাদের কাছে এইটা মানবাধিকার লঙ্ঘন বলে মনে হয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথা বুঝবার তৌফিক দান করুন। অবস্থা এমন হয়েছে যে যত ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে, যে বিবৃতি যত দিতে পারে, সেই যত বড় বুদ্ধিজীবী হয়ে যায়। যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, সে যেন বড় বুদ্ধিজীবী হয়ে যায়। যদি কেউ পূর্ণ নাস্তিক হইতে পারে, তাহলে সে যেন হয় বুদ্ধিজীবীদের মূল একাডেমি। কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী আমাদের দেশে মাশাআল্লাহ অনেক বুদ্ধিজীবী, কিন্তু যদি ইসলামের জ্ঞান যদি না থাকে, তাহলে সে বুদ্ধিজীবী হয় না। এবার শুনুন কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ তাআলা বুদ্ধিজীবী কাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, বুদ্ধিজীবী হলো তারা যারা এই জমিন এবং আসমানের সৃষ্টিগতভাবে যারা চিন্তা ফিকির করে, তারাই হলো আসল বুদ্ধিজীবী, তারাই হলো উলুল আলবাব। উলুল আলবাব শব্দের অর্থ হলো আসল জ্ঞানী, আসল বুদ্ধিজীবী। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, যারা জানে না আর যারা জানে তারা কি সমান? কখনোই সমান নয়, কখনোই সমান নয়। অনুরূপভাবে বুদ্ধিজীবীর পরিচয় আল্লাহ নবী হাদিসের মধ্যে দিয়েছেন যে আসল বুদ্ধিজীবী হলো তারা আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আসল বুদ্ধিজীবী হলো তারা যারা নিজেদের নফসের প্রবৃত্তিকে লাগাম দিয়ে টেনে ধরে এবং আমল করতে থাকে মৃত্যুর পরবর্তী আমল। আসল বুদ্ধিজীবী হলো তারা, আসল বুদ্ধি হলো তারাই। যেমন মনে করুন, আসল মালিকের গোলামি যদি কেউ না করে, আপন ঘরের চাকর যদি আপনার কাজ না করে, আপনার ঘরের চাকর যদি আপনার কাজ না করে, অথচ দেখা যায় যে সারা মহল্লা সে কাজ করে বেড়ায়, তাহলে আপনি তাকে কি বলবেন? বেআকল বলবেন, পাগল বলবেন। কেন বলবেন? এই কারণে যে আপনি সেই চাকরকে ভরণ পোষণ দিতেছেন, অথচ কাজ আপনারটা না কইরা সারা মহল্লার কাজ করে। যার ভরণ পোষণে বড় হচ্ছে তাকেই চেনে না। এবং এরূপভাবে দেখুন, ওলামায়ে কেরাম, ফুকাহাগণ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তারা মাসালা বের করেছেন যে এই আয়াত দ্বারা, যে কেহ যদি মৃত্যুর আগে ওসিয়ত করে যায় যে আমার সমস্ত সম্পত্তি মৃত্যুর পর আকলমান অর্থাৎ আসল বুদ্ধিজীবীদেরকে দিবা, আসল বুদ্ধিজীবীদের মধ্যে বন্টন করে দিবা, তাহলে সেই সম্পত্তি মালিক হবে হক্কানি ওলামায়ে কেরাম। তারা দুইটা দলিল পেশ করেছেন, একটা কোরআন থেকে, অন্যটি হাদিস থেকে। কোরআনের দলিল হলো যে যখন জাহান্নামে মানুষ যাবে, ওয়াকাল লাহুম খাজানাতুহা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের দারওয়ান থাকবে, সেই জাহান্নামের দারওয়ানরা তারা বলবে যে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কোনো রসুল আসে নাই? আয়াতি মির রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এখানের যে ভয়াবহতা, এই জাহান্নাম সম্পর্কে সতর্ককারী কি তোমাদের কাছে কেউ আসেনি? সত্য রাসূল কি আসেনি? অথবা তারা উত্তরে বলবে যে হ্যাঁ এসেছিল, বালা, তবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি আমরা সেই কথা শুনতাম, আও নাকিলু, যদি আমরা আকল জ্ঞানী কাজ করতাম, যদি আমরা আকল খাটাইতাম, আমরা যদি বুদ্ধিজীবী হিসেবে আমাদের বুদ্ধিকে কাজে লাগাইতাম, আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমরা এই জাহান্নামে অধিবাসী হতাম না। অর্থাৎ সেখানে নিজেই বলবে যে আমরা সুবুদ্ধির কাজ করি না, বুদ্ধিজীবীর কাজ করি না, বরং অবুদ্ধির কাজ করেছি। এইটা হলো প্রমাণ যে আকলহীন জ্ঞান সবচেয়ে বেআকল হলো কাফের। দুঃখের বিষয়, যাদের আকল নাই তারাই আজ আকলওয়ালাদের সম্পর্কে প্রশ্ন তোলে। আর দ্বিতীয় হলো হাদিসের দলিল, আল আকমালুল আকলা আতওয়াউ লিল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন আকমালুল আকলা ওয়া আতওয়াউ লিল্লাহ,
সবচেয়ে পরিপূর্ণ জ্ঞানী হলো ওই ব্যক্তি যে আল্লাহ দ্বীনের অনুসরণ করে। পরিপূর্ণ জ্ঞানী বুদ্ধিজীবী উলিন নুহা উলিল আলবাব, সবচেয়ে বড় বুদ্ধিজীবী হলো আল্লাহওয়ালাগণ। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম, কলম এবং কালি, অতঃপর সৃষ্টি করেছেন আকলকে। আর আল্লাহ তাআলা বলেছেন এই বুদ্ধি, এই আকল আমি তাদেরকে দেব। আজাবুল খালকি ইলাল আকলি, আশ্চর্য আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে আশ্চর্য হলো আকল এবং জ্ঞান। সৃষ্টি করে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জগৎ সৃষ্টি করে তিনি কসম করে বলেছেন ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত এবং জালালিয়াতের কসম, আমি যাকে পছন্দ করব তাকে আমি কামেল আকল দান করব, যাকে অপছন্দ করব তার থেকে আকলকে ছিনিয়ে নিব। আকমালুল আকলা আতওয়াউ লিল্লাহ, আল্লাহ নবী তার ব্যাখ্যা বলেছেন যে আকল হলো সবচেয়ে পরিপূর্ণ আকল, সবচেয়ে পরিপূর্ণ বুদ্ধিজীবী হলো যারা আতওয়াউ লিল্লাহ, যারা আল্লাহর নিয়ম নীতির অনুসরণ করে। সুতরাং একমাত্র আল্লাহকে যারা অনুসরণ করে তারাই হলো আসল বুদ্ধিজীবী। আর ইসলাম থেকে যারা পৃষ্ঠ প্রদর্শনকারী তারা কখনোই বুদ্ধিজীবী নয়, বরং তারা পণ্ডিত হতে পারে, তবে তারা মূর্খ পণ্ডিত। এবং এই ইয়াকিন এবং আখলাক এবং অন্য একটি এর মধ্যে এসেছে আল্লাহ তাআলা দুইটি জিনিস খুব কম অবতীর্ণ করেছেন সৃষ্টি জগতের মধ্যে। আল্লাহ তাআলা দুইটি জিনিসকে খুব কম সৃষ্টি করেছেন, একটা হলো ইয়াকিন আর একটা হলো আখলাক। এই দুই জিনিসের কদরও বেশি, অর্থাৎ যেই জিনিসের প্রোভাইডেড কম সেই জিনিসের কদরও বেশি। যাকে বলা হয় যেমন ডায়মন্ডের কদর স্বর্ণের চেয়েও বেশি, কেন বিধায় যেহেতু তা কম, এই জন্য বলা হয় যে কদরে জওহার খুব দানা জওহারি, যে আসল জিনিসের মূল্য একমাত্র যে ব্যক্তি চেনে সেই ব্যক্তিই জানে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পরিপূর্ণভাবে শ্রবণ করে সেই অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الصبح بدا من طلعته والليل دجى من وفرته ہے نور سحر چہرے سے تیرے اور شب کی رونق زلفوں سے اللہ 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 کنز الکرم مولا النعم هادي الأمم شریعته نعمت کا خزینہ ہے مولا گنجینہ رحمت ہے آقا ہادی ہے تمامی امت کے اور رہنما ہے شریعت کے اللہ 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 ساعتی شجر نطق الحجر شق
القمر بإشارته انگلی کے اشارے پیڑ چلے اعجاز سے پتھر بول اٹھے اور چاند ہوا ہے دو ٹکڑے انگشت کے ایک اشارے سے اللہ 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 جبریل اتا لیلۃ اسرا وغاب دعاه لحضرته جبریل امی پیغام خدا لے کر آئے تھے شب اسرا اللہ نے عرش پہ بلوایا قربت کا شرف ان کو بخشا اللہ 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 فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته سو محمد ہیں اپنے آقا اس نام سے اپنی عز و بقا اللہ 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 الصبح بدا من طلعته والليل دجى من وفرته ہے نور سحر چہرے سے تیرے اور شب کی رونق زلفوں سے اللہ